ধরে নিয়ে গেছে। কি ভালো। আচ্ছা, তোমরা এখানে যারা রয়েছো তারা তো প্রত্যেকে আমার থেকে অনেক বেশি শিক্ষিত, তাই না? বলো না, তোমরাই বলো, কেউ যদি 10 লক্ষ টাকা চুরি করে থাকে সে কি এইখানে থাকবে, না তার বউ বাচ্চাকে নিয়ে পালিয়ে যাবে? বলুন না বাবা, থাকবে এখানে? থাকবে না তো। কিন্তু পবিত্রটা কি করলো? তার দাবি যাতে মানা হয় তার জন্য আবার সে এই বাড়িতে ফিরে এলো। আর ভাই, যেদিন আমরা গ্রামের বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি সেদিন তো দেখলাম আমাদের দোরগোড়ার সামনে একজন মহিলা সাদা থান পরে দাঁড়িয়ে আছে। তখন তো জানতাম না সেটা পবিত্রদার বিধবা। পরে জানলাম ওই গোপালদার কাছে যে পবিত্রদা আর নেই। পবিত্রদা এই চুরিটায় সহ্য না করতে পেরে সুইসাইড করেছে। বাচ্চাটাও কিরকম দাঁড়িয়েছিল। হ্যাঁ গো ভাই, তুমি এই মায়ের সামনে বুকে হাত দিয়ে বলো না, আজ এই যে জলমলকে ওরা তুলে নিয়ে গেল, তার দায় কি শুধু গোপালদাদের, মালিক পক্ষে নয়? অকারণে একটা মানুষকে চোর সাব্যস্ত করলো, পুলিশ ধরে নিয়ে গেল। কি হতো যদি সত্যি চোরটা ধরা পড়তো? কি হতো? আর আমরা কি করলাম? দায় ছেড়ে দিলাম। আমরা ড্যাং ড্যাং করে গাড়ি করে গ্রামের বাড়ি এলাম পুজোয় আনন্দ করব বলে। আজকের দিনে এসব কথা বন্ধ করো, তুমি চুপ করো এবার। না, আমি চুপ করব না। আমি চুপ করতে পারছি না। আজ তুমি আমাকে বাধ্য করতে পারবে না, আমি চুপ করব না। ওই বাচ্চাটা পবিত্রদার ছেলেও আমাদের জলমলের বয়সী, বাবা হারিয়েছে, বুঝতে পারছো না তুমি? আর যেদিন তো তুমি ছিলে না, যেদিন আমরা গ্রামের জন্য রওনা দিলাম, ভাই কি খারাপ ব্যবহারটা করলো সবার সাথে। বাচ্চাটাকে ধাক্কা মেরে ফেলে দিল। আর আমি কোনো প্রতিবাদ করতে পারলাম না। চুপ করে সবটা দেখলাম শুধু। এই ব্যবহারটা ওদের সাথে কেন করা হলো? কারণ ওরা গরিব বলে। আর যদি কোনো বড় লোক বড় গাড়ি করে এই বাড়িতে আসতো, এই ব্যবহারটা কেউ করতো তাদের সাথে? করতো না, তাদের আপ্যায়ন করা হতো। আর যদি রাগে, দুঃখে, খিদের জ্বালায় কেউ এমন কাজ করে, আমরা কি করব? আমরা দায় সেরে দেব। কি করব না, পুলিশকে খবর দেব, তাকে পুলিশের হাতে তুলে দেব। চুপ! একদম চুপ।